জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার জালে সোনা পাপ্পু। 28 মে পর্যন্ত সোনা পাপ্পুর ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, প্রমোটার, ক্রিমিনাল সিন্ডিকেটে ত্রাসের রাজত্ব চলছিল। জমি দখলে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল এই সোনা পাপ্পু। ভয় দেখিয়ে 7 কোটির সম্পত্তিও কেনা হয়েছিল 1 কোটিতে। সোনা পাপ্পুকে গ্রেপ্তারে দাবি ইডির। ঘাটালে তৃণমূল নেতার দোকানে রাশি রাশি সরকারি ত্রিপল। তৃণমূল নেতার দোকান খুলতেই বন্যার ত্রাণ সামগ্রীর হদিশ মিলল। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সরকারি ত্রাণ চুরির অভিযোগ। ক্ষমতা থেকে পতন হয়েছে, কিন্তু তারপরেও যুব তৃণমূল নেতাদের তাণ্ডব। তোলা না পেয়ে পানের দোকানদারের উপর হামলা। হরিশ্চন্দ্রপুরের যুব তৃণমূল নেতার ভাই সহ দলবলের এই হামলা। তোলা না দেওয়ায় দোকান ভাঙচুর করে টাকা লুঠের অভিযোগও সামনে আসে। প্রকাশ্যে হামলার সিসি ফুটেজ এসেছে। থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান তৃণমূল কাউন্সিলর। 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস চেয়ারপারসনের পদত্যাগপত্র পাঠালেন তিনি। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান ববি ঘনিষ্ঠ। কখন এই সিদ্ধান্তটা নিলেন আর কিভাবে পাঠালেন, সেটা কি গৃহীত হলো? এই সিদ্ধান্তটা আমি গতকাল রাত্রেই নিয়েছি, কিন্তু আজকে যখন আমি চিঠি পাঠিয়েছিলাম বিকেলবেলা 4টের দিকে আমার লোক গেছিল অফিস থেকে। চিঠিটা আমি নিজেই লিখে সই করে পাঠিয়েছিলাম। সেই চিঠিটা গৃহীত হয়নি। 1 ঘন্টা মানে দেব ওয়েটিং আউটসাইড মালারা চেয়ারপারসন অফিস, বাট কেউ এন্টারটেন করেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো ছাড়ার কারণ, সেটাই কি ছাড়ার কোনো কারণ? দেখুন, নোটিশটা যখন হয়েছে এটা আমি কোনোভাবেই জানতাম না, কেননা বিল্ডিং ডিপার্টমেন্ট একটা কর্পোরেশনের নিজস্ব ডিপার্টমেন্ট। আবারও বলছি, কেএমসি নিজস্ব একটা আইন আছে, একটা আছে, আপনারাও জানেন সেটা, এবং আইনের মতো চলে। এবং এই নোটিশ অনেক বাড়িতেই আগে দেওয়া হয়েছিল, এবং সেগুলো তো আমাদের জিজ্ঞেস করে যে চেয়ারপারসন বলবেন, অর্ডার দেবেন, সই করবে, সেই নোটিশ তবে লোকের বাড়িতে দেওয়া, এইভাবে কোনোদিনই কাজ হয়নি। তাই কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না, আমারও অবগত নয় ব্যাপারটা। আমি যখন মিডিয়ার থ্রুতে দেখলাম জিনিসটা, আমি জানলাম। দেন সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো, ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রেই ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলা? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটির চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না, এগুলো আমার এখতিয়ারের বাইরে। কিভাবে আমি করব? আই হ্যাভ নো রাইট। আমি যখন দেখছি তখন অলরেডি 8টা বাজে, আমি খবরটা দেখছি 8টা, 8:30টার সময়। কারা বলছে এটা, নির্দেশ কারা দিচ্ছে? দল থেকে বলছে। সেই চাপেই কি আপনি ছেড়ে দিন? চাপে বলবো না, এটা হচ্ছে ভুল বলানোটার জন্য আমি ছেড়ে দিচ্ছি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার জালে সোনা পাপ্পু। 28 মে পর্যন্ত সোনা পাপ্পুর ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, প্রমোটার, ক্রিমিনাল সিন্ডিকেটে ত্রাসের রাজত্ব চলছিল। জমি দখলে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল এই সোনা পাপ্পু। ভয় দেখিয়ে 7 কোটির সম্পত্তিও কেনা হয়েছিল 1 কোটিতে। সোনা পাপ্পুকে গ্রেপ্তারে দাবি ইডির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।